মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে মধুর অতি ত্রিভুবনে নাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। মা কত ছোট্ট একটা শব্দ, তাই না? কিন্তু এই মানুষটাকে ছাড়া মনে হয় পুরো পৃথিবী অন্ধকার। মাঝে মাঝে ভাবি, জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহ তাআলা আমাদেরকে সাথে দিয়েই পাঠিয়েছেন, চিরন্তন সত্য। আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। কিন্তু আল্লাহ না করুক, যদি এই মানুষটা দুনিয়ায় কোনো দিন না থাকে, তখন আমার কী গতি হবে? যত কষ্ট, যত সমস্যা, যত মন খারাপ, সব কিছু তো ওই মানুষটার কাছে, যার কাছে কোনো কিছু বলতে কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। যাই হোক, মায়ের কথা বলতে বলতে শুধু 3 মিনিটের একটা ভিডিও কেন, 3 যুগও পার করে দিলেও তাও মায়ের কথা বলা শেষ হবে না, তাই না? এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সব মানুষের ক্ষেত্রে, সব মানুষদের মায়ের ক্ষেত্রে, দুনিয়ার সব মায়েদের জন্য। ভাই বাড়িতে গিয়েছিল, বাড়িতে ভুড়ি রান্না করা হয়েছিল, আমি দূরে আছি, আমাকে রেখে সে খেতে পারেনি। অল্প একটু হলেও ছোট একটা বাটিতে করে তার কাছে পাঠিয়ে দিয়েছে। এটাই হলো মা, তাই না? গলার ওপাশে নামে না। যখন হস্টেলে থাকতাম, বাসায় যাই ভালো মন্দ রান্না করা হতো সব ছোট ছোট বক্সে করে ফ্রিজে রেখে দিত। বাসায় ছুটিতে গেলে, 1 সপ্তাহের ছুটিতে 5 দিন যেত শুধু বাসি খাবার খেতে খেতেই। মাঝে মাঝে রাগও হতাম। আর বাসায় আমার ছোট বোন যে ছিল আমার মায়ের কাছে, সে শুধু বলতো, আমরা কি খাবো, অর্ধেক তো তোমার বড় মেয়ের জন্যই তুলে রাখবে। তো এখন মনে হলে হাসি পাচ্ছে, তখন রাগ হতো। কিন্তু এই যে রাগের মধ্যেও আমার মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশটা ছিল, আমার মায়ের আদরটা ছিল, সেটা এখন হাসতে হাসতেও মনে হলে চোখে পানি চলে আসে। সেই দিনগুলো আর ফিরে পাবো না। যাই হোক, আম্মু ভুড়ি রান্না করে দিয়ে দিয়েছে। এখন আমি তো আমার বাসায় মানুষ বেশি, এই জন্য আর একটা আলু ছোট ছোট করে কেটে আবার সব মশলা অল্প অল্প করে দিয়ে ভুড়িটা তার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। অলমোস্ট ডান। এখন শুধু গরম ভাতের সাথে নিয়ে খাওয়ার অপেক্ষা। আপনাদের কেমন লাগে ভুড়ি ভুনা খেতে? আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।